আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব নর্টন থিওরেমের আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো আমরা গত ভিডিওতে অর্থাৎ এক্সাম্পল 4.11 নম্বরের প্র্যাকটিস প্রবলেম এবং এক্সাম্পল দুইটাই দেখেছি। এই ভিডিওতে আমরা আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ের এক্সাম্পল 4.12 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। সো এই অর্থাৎ প্রবলেমটা মূলত ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড। হ্যাঁ, অর্থাৎ এই ভিডিওতে আমরা ডিপেন্ডেন্ট সোর্স, আমরা গত ভিডিওতে যে প্র্যাকটিস প্রবলেম এবং এক্সাম্পলটা করেছি সেটা মূলত আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল। সো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমাদের আরএন বা আরটিএস এর মান বের করার ক্ষেত্রে কোনো প্রকার সোর্স অ্যাড করা লাগে না টার্মিনাল পয়েন্টে, রাইট? সো আমাদের যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে কিন্তু আমরা জানি 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার অর্থাৎ সোর্স অ্যাড করা লাগে মেইনলি, রাইট? সো দেখো আমরা একটু সমাধানের দিকে যাচ্ছি। সো আমাদের ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকে, হ্যাঁ, সো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা মেইনলি কি করি, আমাদের যে অর্থাৎ পদ্ধতিতে ইউজ করি, আমাদের তিনটা পদ্ধতি ইউজ করি, সেটা হলো 1 ভোল্ট অথবা 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স অ্যাড করি টার্মিনাল পয়েন্টে আরএন নির্ণয়ের ক্ষেত্রে। এটা শুধুমাত্র আরএন নির্ণয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তারপর ইন্ডিপেন্ডেন্ট যত সব সোর্স থাকবে সেগুলোকে টার্ন অফ করে দিই, রাইট? টার্ন অফ বলতে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্সটাকে অফ, ওপেন, আর টার্মিনাল পয়েন্টে আরএন বা ভিটিএস সরি আরটিএস বের করি, রাইট? আচ্ছা, তাহলে দেখো আমরা 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে অলওয়েজ যে আমাদের অ্যাড করা লাগে, এর কথাটি কিন্তু ঠিক না। আমরা অ্যাড করব, রাইট? এটা ঠিক আছে, কথাটা ঠিক আছে, বাট সব সময় আমাদের অ্যাড করা লাগবে না। কখন অ্যাড করা লাগবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু টুইস্ট, এই বিষয়গুলোর মধ্যে অনেকটা টুইস্ট আছে, কিন্তু এই রিলেটেড ভিডিও কিন্তু তুমি কোথাও পাবা না, রাইট? সো অবশ্যই তোমরা কি করবা, আমাদের সার্কিট বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। আই থিঙ্ক তোমরা অনেক কিছু শিখতে পারবা আস্তে আস্তে। কখন আমাদের 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার সোর্সগুলো অ্যাড করা লাগে না? যখন আমাদের ডিপেন্ডেন্ট, যদি আমাদের কোনো ডিপেন্ডেন্ট সোর্সে কোনোভাবে, অর্থাৎ আমাদের সার্কিটে যদি যে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সগুলো থাকে, এই ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে যদি আমরা কোনোভাবে ওমিট করতে পারি, অর্থাৎ যে আমাদের ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো থাকবে এগুলোকে মানে কোনো একটা প্যারামিটার দ্বারা যদি আমরা ওমিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাড করা লাগে না। এই বিষয়টা একটু মাথায় রাখবা, রাইট? আচ্ছা, সো এই রিলেটেড প্রবলেমটা আমরা আজকে দেখবো। এই রিলেটেড প্রবলেমটা মূলত 4.12 নম্বর প্রবলেমে এটা বিদ্যমান আছে। সো আমরা আজকে দেখবো এটা। তো দেখো, এটাই আমাদের মেইনলি সার্কিটটা, আমাদের এটা হলো সার্কিটটা ছিল। সো এই সার্কিটটাকে আমরা এখন দেখবো কিভাবে আজকের ভিডিওতে আরএন এর মানটা বের করতে হয় সেটা দেখবো, আর পরবর্তী ভিডিওতে আমরা কি করব, কিভাবে ভিটিএস থেকে আইএন এর মানটা বের করতে হয় সেটা দেখবো। আচ্ছা, 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে এখানে। এই মূলত আমাদের সার্কিট, এখানে টার্মিনাল পয়েন্ট দেওয়া আছে। সো এখান থেকে আমরা কি করব, জাস্ট এই ভিডিও থেকে এই ভিডিওয়ে আমরা আরএন বের করা শিখব। সো আরএনটা মেইনলি আমরা কিভাবে বের করব এটা আমাদের একটু বুঝতে হবে। সো আরএন বের করার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা মেইনলি আমরা এই যে ভোল্টেজ সোর্সগুলো অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করে দেব, রাইট? আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো থাকবেই, আর সাথে একটা কি করি, আমরা 1 ভোল্টের সোর্স বা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট অ্যাড করি, রাইট? সো এখন আমরা সেটাই দেখব। তো এই সার্কিটটাকে আরেকটু রিড্র করলে আমরা কি দেখতে পারবো, এই ভোল্টেজ সোর্সটা যা শর্ট করে দিব, হ্যাঁ, এই প্রান্তটাকে শর্ট করে দিলাম, আর এইদিকে আমাদের যে কারেন্টটা ফলো হচ্ছে সেটা আইএক্স, আর উপরে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। এই ডিপেন্ডেন্ট সোর্সের মান 2ix, এটার মান 2ix।
জাস্ট আমরা ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করে দিচ্ছি। এটা 5, এটা 4, এইটুকু। আর এখানে আমরা আর বের করব। সো দেখো এই টার্মিনাল পয়েন্টটা আমাদের কি ওপেন আছে না? এখানে কিন্তু আমরা কি করতে পারি, 1 ভোল্টেজ সোর্স অ্যাড করার কথা না? সো আমরা কি 1 ভোল্টেজ সোর্স যদি অ্যাড না করি, আগে দেখি আমাদের যে প্যারামিটার গুলো আছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট যে প্যারামিটার গুলো আছে এগুলোর দিকে একটু লক্ষ্য করি। এই সার্কিটটার দিকে একটু লক্ষ্য করি, অর্থাৎ এই সার্কিটে দেখো, এই সার্কিটে আমাদের একটা সার্কিট না, এখানে একটা সার্কিট হয়েছে তো না? তো এটা আমাদের একটা মানে মেশ হয়ে গেছে না? তো এই মেশে কিন্তু আমাদের কোনো কারেন্ট নেই বা কোনো সোর্স নেই। দ্যাট মিনস সোর্স না থাকলে এটা কি হবে, আমাদের 0 ভোল্ট এখানে পাবো আমরা। তাহলে এখানে কত পাবো, 0 ভোল্ট পাবো, রাইট? এই প্রান্তে। তো এই প্রান্তে যদি 0 ভোল্ট পাই তাহলে ix এর মান কত হবে? I মানে কি v বাই r না? তো v এর মান 0 আর r এর মান কত, 4, দ্যাট মিনস পুরোটাই 0। যদি ix এর মান 0 হয় তাহলে আমাদের উপরের যে সোর্সটা আছে, ওই যে উপরের যে 2x মানে সোর্সটা আছে, এটাও কত হবে, 0 হবে না? কারণ ix এর মান তো অলরেডি আমরা 0 পাইছি। তাহলে 2ix ইকুয়াল টু কি হবে, 2 into 0, দ্যাট মিনস 0 অ্যাম্পিয়ার, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, এই অংশটা আমাদের 0, মানে এই প্রান্ত আমাদের ওপেন হয়ে যাচ্ছে এবং উপরের প্রান্তটাও ওপেন হয়েছে। 0 মানে কি, ওপেন। তো দ্যাট মিনস আমরা যদি আবার একটু সার্কিটটা রিড্র করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। সো সার্কিটটা আরেকটু যদি রিড্র করি, এই সার্কিট থেকে একটা রিড্র করি, তাহলে এই প্রান্তটা আমাদের শর্ট তো আছে, এই প্রান্তটা ওপেন হয়ে গেল, অর্থাৎ এই প্রান্তগুলো আছে না, এই প্রান্তগুলো আমাদের ওপেন হয়ে যাবে, এই প্রান্তটা ওপেন হয়ে যাবে এবং উপরের প্রান্তটাও ওপেন হয়ে যাবে, রাইট? তাহলে এই মানের রেজিস্ট্যান্সটা আমাদের শুধুমাত্র থাকবে আর এখানে থাকবে। সো দেখো আমি এটা একটু অঙ্কন করতেছি। এটাই জাস্ট, এটা Rn আর এটা 5 ওহম। জাস্ট তাহলে Rn টা কত হবে, Rn টা 5 না? এই যে জাস্ট Rn এর মান কত বলে, 5 ওহম। জাস্ট এটা হলো আমাদের অ্যান্সার। সো আমি নেক্সট ভিডিওতে ভিডিওস থেকে আয়রন এর মানটা দেখাবো। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।